হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে লেখা আছে পার্সোনাল ডিটেলস। এখানে আপনার নামটি লিখতে হবে। প্রথমে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লিখবেন, মিডিল নেম থাকলে লিখবেন, আর লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম লিখবেন। এরপর আছে জেন্ডার। পুরুষ হলে মেলে টিক দেবেন, মহিলা হলে ফিমেলে দিবেন, আদার্স হলে আদার্সে টিক দেবেন। এরপর আছে ডেট অফ বার্থ, জন্ম তারিখটি আপনার এখানে লিখবেন। এরপর দেখুন লেখা আছে এজ অ্যাজ অন 1 জানুয়ারি অফ কারেন্ট ইয়ার, মানে 1 জানুয়ারি 2026 অনুযায়ী আপনার বয়স কত হবে এখানে আপনাকে লিখতে হবে। এরপর আছে ফাদার্স নেম, এখানে আপনাকে বাবার নাম লিখতে হবে। এরপর আছে মাদার্স নেম, মায়ের নামটি এখানে লিখতে হবে। এরপর আছে কাস্ট, জেনারেল হলে জেনারেলে টিক দেবেন, এসসি হলে এসসিতে, আর এসটিতে হলে এসটিতে, আর আদার্সে হলে আদার্সে। এরপর আছে মেরিটাল স্ট্যাটাস, আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে অবিবাহিত টিক দেবেন, ম্যারিড হলে ম্যারিডে দিবেন, উইডো হলে উইডোতে দিবেন, উইডোয়ারে হলে উইডোয়ারে দিবেন, আর সেপারেট হলে সেপারেটে দিবেন। এরপর আছে স্পাউস নেম, যে অ্যাপ্লিকেশন করছে তিনি যদি ছেলে হয় তাহলে তার স্ত্রীর নামটি এখানে লিখবেন, আর অ্যাপ্লিকেন্ট যদি মহিলা হয় তাহলে তার স্বামীর নামটি এখানে লিখবেন। এরপর আছে মান্থলি ফ্যামিলি ইনকাম, আপনার সারা মাসে আপনার ফ্যামিলির ইনকাম কত আছে সেটি এখানে লিখতে হবে। এরপর আছে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটি লিখে দেবেন। এরপর আছে এপিক বা ভোটার নাম্বার, এখানে ভোটার কার্ডের নাম্বারটি লিখে দেবেন। এরপর আছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে দেখুন লেখা আছে স্টেট, স্টেটের নামটি এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ। এরপর আছে অ্যাসেম্বলি কনস্টিটিউসি, এখানে আপনাকে বিধানসভার নামটি লিখতে হবে। এরপর আছে ডিস্ট্রিক্ট, এখানে আপনার জেলার নামটি লিখে দেবেন। এরপর আছে পুলিশ স্টেশন, আপনাদের থানার নামটি এখানে লিখে দেবেন। এরপর আছে ব্লক বা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন, যেটি হবে সেটি এখানে লিখে দেবেন। এরপর নেক্সট পেজে চলে যাব। এর পরের পাতায় আছে জিপি নেম অথবা ওয়ার্ড নেম, আপনার গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভার নামটি এখানে লিখে দেবেন। এরপর আছে ভিলেজ, টাউন আর সিটি, আপনার যদি গ্রাম হয় গ্রামের নাম লিখবেন, টাউন হলে টাউনের নাম, সিটি হলে সিটির নামটি এখানে লিখবেন। এরপর আছে হাউস, মানে হাউস নাম্বারটি মানে বাড়ির নাম্বারটি এখানে লিখতে হবে। এরপর আছে স্ট্রিট নেম, আপনার রাস্তার নামটি এখানে লিখে দেবেন, না লিখলেও এটা চলবে। এরপর আছে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নামটি এখানে লিখে দেবেন। এরপর আছে পিনকোড, আপনার পিনকোডটি এখানে দিয়ে দেবেন। এরপর আছে নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, মানে কত বছর ধরে আপনি পশ্চিমবঙ্গে বাস করছেন সেটি এখানে লিখে দেবেন। এরপর আছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এরপর আছে ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এরপর আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটি এখানে দিতে হবে। প্রথমে আছে ব্যাঙ্ক নেম, আপনার ব্যাঙ্কের নামটি এখানে লিখে দেবেন। এরপর আছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, ব্যাঙ্কের ব্রাঞ্চ নেমটি এখানে লিখে দেবেন। এরপর আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দেবেন। এরপর আছে আইএফএসসি কোড, আইএফএসসি কোডটি এখানে লিখে দেবেন। এরপর আছে এনক্লোজ লিস্ট সেলফ অ্যাটেস্টেড কপি, প্লিজ চেক টিক দিয়ে আছে। এরপর আছে অ্যাপ্রোপ্রিয়েট বক্স, মানে যেই ডকুমেন্টসগুলি আপনারা দেবেন তার পাশে এখানে টিক দিতে হবে। প্রথমে আছে পাসপোর্ট সাইজ কালার ফটো, এতে টিক দেবেন। এরপর আছে কপি অফ আধার কার্ড, আধার কার্ডের কপি দেবেন তাই এতে টিক দেবেন। এরপর আছে কপি অফ এপিক কার্ড বা ভোটার কার্ড, এখানে টিক দেবেন। এরপর আছে কাস্ট সার্টিফিকেট, যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে টিক দেবেন পাশে, যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকে তাহলে টিক দেবেন। যদি এরপর আছে কপি অফ ইনকাম সার্টিফিকেট, যদি ইনকাম সার্টিফিকেট থাকে ইনকাম সার্টিফিকেটে টিক দেবেন। এরপর আছে কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, ব্যাঙ্কের পাসবুকের প্রথম পেজে জেরক্স করে দেবেন, সেই জন্য টিক দেবেন। আদার্স যদি কোনো ডকুমেন্টস দিয়ে থাকেন তাহলে দিতে পারেন। এই সমস্ত ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, মানে যে অ্যাপ্লিকেন্ট তিনি সই করে দেবেন। এরপর আছে সেলফ ডিক্লারেশন, আপনি যদি এই সমস্ত প্রকল্পের মধ্যে যে কোনো প্রকল্প পেয়ে থাকেন তাহলে সেই বক্সে টিক দেবেন। এরপর আপনি যে ডেটে ফর্মটি জমা করবেন সেই ডেটটি এখানে লিখে দেবেন। এখানে একটি সিগনেচার করে দেবেন, যদি সিগনেচার না করতে পারেন তাহলে আঙুলের ছাপ দিয়ে দেবেন। এই পোর্শনটি ফিল আপ করতে হবে না, এটি অফিস ইউজের জন্য। নেক্সট পেজ, এটাও ফর অফিস ইউজ অনলি, এটাও ফিল আপ করতে হবে না, এখানেও কিছু ফিল আপ করার দরকার নেই। নেক্সট পেজ দেখুন, এটা ইংলিশে আছে, আপনারা বাংলাটাও
ফিল আপ করতে পারেন। আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, মানে আপনার কাছ থেকে আপনার আধার কার্ড ব্যবহার করার জন্য সম্মতি নেওয়া হচ্ছে। প্রথমে আছে আমি, তারপর আমার আধার নম্বরটি এখানে লিখতে হবে। আধার নম্বর ধারক স্বাক্ষর, আমার সম্মতি আছে, মানে এখানে যার আধার কার্ডের নাম্বার এখানে দেওয়া হলো সেই আবেদনকারীর এখানে একটি সই করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল ওল্ড এজ পেনশন মানে বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।